নামে ভারে আর্জেন্টিনার সামনে কানাডা সহজ প্রতিপক্ষই। তবে গেল কয়েকটা ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের পারফরম্যান্স মন ভরাতে পারেনি। বিশেষ করে লিওনেল মেসির গোল না পাওয়ার আক্ষেপ তো ছিলই। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম যেন পূর্ণতা দিল সব কিছুর। সহজ সুযোগে স্কোর এসেছে শুরুতেই, তবে মিসও হয়েছে বেশ কয়েকটা। দলটার অন্যতম শক্তি আনহেল ডি মারিয়াও মিস করেছেন গোলের সহজ সুযোগ। তবে এত কিছু নিয়ে ভাবার সময় কই। আলবি সেলেস্তেরা এখন ফাইনালে। এই আসর দিয়ে জাতীয় দলকে বিদায় জানানোর আভাস দিলেন আর্জেন্টাইন সুপারস্টার। ম্যাচের পর লিওনেল মেসিও জানালেন শেষ সময়টা শুধুই উপভোগ করতে চান। এই দলটা এখন পর্যন্ত যা করেছে সত্যিই অসাধারণ। আমি লড়াইগুলোর শেষ দিকে চলে এসেছি, সময়টা উপভোগ করতে চাই। আলবি সেলেস্তে এখন পর্যন্ত অপ্রতিরোধ্য। গেল 5 বছরে আর্জেন্টিনা ম্যাচ হেরেছে মাত্র 2টা। লিওনেল মেসিকে কেন্দ্র করে সেরা ফুটবল খেলতে মরিয়া দলটা। মাস্টারমাইন্ড স্ক্যালোনি আর মেসি জুটি নতুন এক যুগের উপহার দিয়েছে আলবি সেলেস্তে ফুটবলে। আরও একটা ফাইনালে লিওনেল মেসি, আরও একটা শিরোপার সামনে দাঁড়িয়ে সতীর্থদের বার্তা দিলেন লিও। আমরা শুরু থেকে যেভাবে খেলে আসছি ফাইনাল খেলা ডিজার্ভ করি। ফাইনালে ওঠা সহজ ছিল না। এখন আমাদের সব মনোযোগ ফাইনাল ঘিরে। শিরোপা জিততে হলে সেরা ফুটবল খেলতে হবে, সিনিয়র ফুটবলারদের ভূমিকা রাখতে হবে। আশা করি জয়ের ধারা আমরা শেষ পর্যন্ত ধরে রাখতে পারবো। লিওনেল মেসির অবসর নিয়ে কথা বলেছেন কোচ স্ক্যালোনিও। খুদে জাদুকরকে স্বাধীনতা দিয়েছেন অবসরের সিদ্ধান্ত নেয়ার। আমি দর্শকদের প্রতি কৃতজ্ঞ। তারা সব সময় আমাদের সমর্থন দিয়ে আসছেন। ম্যাচ জেতা আমরা অভ্যাসে পরিণত করতে পেরেছি। কানাডার বিপক্ষে ম্যাচটা এই আসরে আমাদের অন্যতম সেরা ম্যাচ। অনেক ইতিবাচক বিষয় ছিল। মেসি যতদিন ইচ্ছা খেলতে পারেন, তার অবসর নেয়ার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই। একই কথা বলবো ডি মারিয়ার ক্ষেত্রেও। এই আসর দিয়ে হয়তো লিওনেল মেসি বিদায় জানিয়ে দিবেন জাতীয় দলকে। তাই আকাশী নীল জার্সিটা তুলে রাখার আগে এলেমটেন চাইবেন আর্জেন্টিনার শোকেসে আরও একটা শিরোপা উপহার দিতে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।